আমরা বাঙালি, বাঙালি ঠিকই, কিন্তু বাংলা আর আমাদের ভিতরে নাই। বাংলা আমাদের ভিতরে, বাংলার জন্য যুদ্ধ করেছি, বাংলার জন্য মারামারি করেছি, কিন্তু আজকে বাংলা মাস কি সেটাও জানি না। যারাই শিক্ষিত হয়েছে দুনিয়ার লাইনে, যারাই ডিগ্রি অর্জন করেছে, তাদের মুখ থেকে বাংলা আর খুঁজে পাওয়া যায় না। কথায় কথায় শুধু ইংলিশ, কথায় কথায় কি ইংলিশ, বাংলা নাই। কিন্তু চিল্লায় তো বাংলা বাংলা বলে স্বাধীনতা অর্জন করেছি। তো স্বাধীনতা অর্জন করে যদি আমাদের চোখের সামনে দেখতে হয় আমার মায়ের কান্না, আমার বোনের কান্না, এমন স্বাধীনতা দিয়ে আমাদের কি হবে, কি লাভ? প্রত্যেক দিন নেটের মধ্যে ঢুকা যায় না, নেটের মধ্যে ঢুকলে শুধু ধর্ষণ 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 ধর্ষণ। কোথাও আজকে আমার মা বোন শান্তিতে নাই, কোনো জায়গার মধ্যে নাই। না বাড়ি, না ঘর, না রাস্তা, না চাকরির জায়গা, না একটা জায়গার মধ্যে যাইতেছে, সেই জায়গায় যে যাবে, যে যাওয়ার যে ব্যবস্থা, গাড়ির মধ্যে আজকে নারীকে হেনস্থা করা হচ্ছে। যারা হেনস্থা করতেছে এরা তো আসলে মানুষের বাচ্চা নয়, এরা একটা জানোয়ার, কুকুরের থেকে নিকৃষ্ট আওয়াজ, ঠিক না? কেন আজকে এই অবস্থা? যে এই কাজটা করতেছে তার কি মা নাই, তার কি বোন নাই, তার কি দিলের মধ্যে আঘাত লাগে না? আমি কিভাবে আমার মায়ের গায়ে হাত তুলতেছি, আমার বোনের গায়ে হাত তুলতেছি? এমনও তো হতে পারে মুখের কাপড়টা পর্যন্ত খোলে না, কাপড় থাকা অবস্থায় ধর্ষণ করতেছে। আরে ভাই, ওই জায়গায় যদি তোমার মা হয়, কাপড়টা যদি খুলে দেখো তোমার মা, তখন কি করবা তুমি? যদি কাপড়টা খুলে দেখো তোমার বোন, কি করবা তখন তুমি? তোমার অন্তর কি একটু কাঁপে না? কেন কেন আজকে কেন এটা হচ্ছে? আর কারাই বা করতেছে? কেনই বা তাদের উদ্দেশ্য কি চায় তারা? এই দেশের মধ্যে কেন এত অস্থিরতা? আর কেন এই অস্থিরতা যাচ্ছে না? এর সব থেকে মূল কারণ কি জানেন? মূল কারণ হচ্ছে সঠিক বিচার নাই, আর সঠিক লোক আমাদের মাঝে নাই। যদি এই বাংলাদেশের মধ্যে কোরআনী আইন যদি জারি হয়ে যায়, আল্লাহর কসম করে বলি, এই বাংলাদেশের মধ্যে একজন ধর্ষককে খুঁজে পাওয়া যাবে। কারণ হচ্ছে, বুঝাই, ধরেন আমার গ্রামে একটা চোর আছে, আমি যদি ওকে পুরা মহল্লার সামনে কোরআনী আইন অনুযায়ী ওর হাতটা কেটে দেই, ওকে দেখে আরো 100টা যুবক, 100টা চোর সতর্ক হয়ে যাবে, না আমার হাতের বড় দাম, আমার হাতের বড় মূল্য। যদি আমার হাতকে কেটে দেওয়া হয়, আমি কি করব, কি করে খাবো, কোথায় যাব? এ ভাবনা আসবে কিনা? কোরআনের আইন যদি বিবাহ করার পরে ধর্ষণ করে, নারী হোক পুরুষ হোক, যেই এই জিনাহের মধ্যে লিপ্ত হবে, বুক পর্যন্ত মাটির মধ্যে গেড়ে জনসম্মুখে তাকে পাথর মেরে 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 তাকে হত্যা করা হবে। একটা দিয়ে দেখেন, একটা করে দেখেন, একটা ধর্ষক তো আর খুঁজে পাওয়া যাবে না। সব থেকে বড় দোষ, আমরা ভালো চাই, ভালো জিনিসের আকাঙ্ক্ষা করি, কিন্তু ভালোটা কোন ভাবে আসবে, কোন পথে ভালোটা আছে, এটা আমাদের বুঝাইলেও আমরা বুঝি না। বুঝাইলেও কি বুঝি না। এই যে দেখেন, এই যে জুলাই মাসের 5 তারিখে দ্বিতীয়বার যা বাংলাদেশ স্বাধীন হয়েছে, স্বাধীন করার পিছনে আমাদের মূল লক্ষ্য কি ছিল? দেশের মধ্যে শান্তি। দেশের মধ্যে কি শান্তি, যেন কোনো ধরনের চুরি, ডাকাতি, ছিনতাই, জিনা, ব্যভিচার কোনো কিছু যেন না থাকে। উদ্দেশ্য তো এটাই ছিল। আমার মা বোন যেন ঘর থেকে তার কর্মের জায়গা পর্যন্ত, তার শিক্ষাঙ্গন পর্যন্ত যেন সে নিরাপদে যাইতে পারে, আবার নিরাপদে আসতে পারে, এটাই তো উদ্দেশ্য ছিল। কিন্তু স্বাধীন হওয়ার পর আমরা পেয়েছি? পাইনি। একজন বড় আলোচক, প্রসিদ্ধ একজন ব্যক্তি বলেছিলেন, আমি নাম নিতে চাচ্ছি না, কথাটা বললেই বুঝবেন, একদল খেয়ে গেছে, আরেক দল খাওয়ার জন্য উৎ পেতে আছে। বলার সাথে সাথে পুরা দেশের মধ্যে একটা অস্থিরতা শুরু হয়েছিল। হয়েছিল কিনা?
বাস্তবতা আমরা এটাই দেখতে পাচ্ছি, বাস্তবতা এটাই দেখতে পাচ্ছি। যে আসে সেও খাওয়ার জন্য আসে, যে যায় না খেতে পেরে অত্যাচার জুলুমের মধ্যে পড়ে চলে যায়। এই জন্য সামনে যে সময়টা আসতেছে, প্রত্যেকের কাছে এতটুকু আবদার থাকবে, আপনার ভোট আপনি দিবেন, আপনার ইচ্ছা আপনি পূরণ করবেন। এমন জায়গায় পূরণ করেন যে জায়গায় পূরণ করলে আপনি শান্তিতে থাকতে পারেন, যেই জায়গার মধ্যে দিলে আপনার মেয়েকে আপনি ঘর থেকে তার শিক্ষাঙ্গন পর্যন্ত পাঠাইবেন, চিন্তা মুক্ত ভাবে থাকতে পারবেন। যার সামনে দিয়ে যাচ্ছে সে মনে করবে না আমার সামনে দিয়ে আমার বোন যাচ্ছে, আমার সামনে দিয়ে আমার মা যাচ্ছে, আমার সামনে দিয়ে আমার খালা যাচ্ছে, আমার সামনে দিয়ে আমার চাচি যাচ্ছে। জন্য এই ধ্যান ধারণা তৈরি হয়। ওইটা তৈরি হবে কখন? যখন এই দেশের মধ্যে একমাত্র ইসলামী আইন থাকবে, একমাত্র ইসলামী আইন থাকবে। জোরে বলুন ঠিক কিনা? যদি আমরা ইসলামকে যদি দেশের মধ্যে বাস্তবায়ন করতে না পারি, খেলাফাকে যদি বাস্তবায়ন করতে না পারি, কসম করে বলে যাই এই বাংলার মানুষ কোনোদিন শান্তি পাবে না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হেফাজত করেন। এই যে দ্বীনি মাজমা, এত সুন্দর একটা আয়োজন কেন করা হয়েছে? আমাদের যে এই দিলটা রয়েছে, শয়তান আমার পিছনে সবসময় ঘুরঘুর 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 করছে, কিভাবে আমাকে ধোঁকা দেওয়া যায়, কিভাবে আমাকে ঈমানের পথ থেকে সরায় নেওয়া যায়, কিভাবে আমাকে গুনাহের মধ্যে লিপ্ত করা যায়। তো এই আত্মার